একটি গ্রামে বাস করত সুন্দরী যুবতী একটি মেয়ে। মেয়েটি ছিল অত্যন্ত রূপসী, তবে সে ছিল বেশ্যা, পতিতা, এবং সে অবলীলায় নিজের ইজ্জতকে বিলিয়ে দিত পরপুরুষের কাছে। মানুষের আনাগোনা থাকতো দিন রাত। অনেক সময় দিনের বেলা সে ঘুমাতো, কিন্তু রাতের বেলায় শুরু হতো তার সেই অপকর্ম। তার নাম ছিল লায়লা। সকলে তাকে রাতের রানী বলেও ডাকত। হঠাৎ একদিন আল্লাহর একজন অলি সে মেয়ের ঘরে হাজির। মেয়েটিও অবাক, আল্লাহর অলি এখানে কেন? মানুষজন যখন জানতে পেরেছে একজন আল্লাহর অলি বুজুর্গ লোক ওই মেয়ের কাছে গিয়েছে, তখন এলাকার লোক সকলেই আশ্চর্য হয়ে গেল। তাদের মনেও একই প্রশ্ন, আল্লাহর অলি কেন একজন বেশ্যার বাড়িতে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানবো এমন একজন নারীর গল্প যে পরবর্তীতে আল্লাহর প্রিয় বান্দি হয়েছিলেন এবং একসময় সেই আল্লাহর অলির সাথে তার বিয়ে হয়েছিল। কিভাবে, কেন সে বেশ্যা হলো, কেন সে পতিতা হলো এবং পরবর্তীতে কিভাবে সে আল্লাহর পথে ফিরে আসে, কিভাবে সে ঈমানের আলো দেখতে পায়, সেই সম্পর্কে আজকের ঘটনাটি আমরা জানব। একবার আল্লাহর একজন অলি রমজান মাসে সফর শেষে বাড়ি ফিরছিলেন। চলতে চলতে হঠাৎ পথিমধ্যে ইফতারের সময় ঘনিয়ে আসে। তখন তার কাছে ইফতারির কোনো ব্যবস্থা ছিল না, এক ফোঁটা পানিও ছিল না যে তিনি ইফতার করবেন। তিনি দেখলেন পাশে একটি বাড়ি আছে। তখন তিনি ওই বাড়িতে গিয়ে উঠলেন। বাড়িতে গিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? তখন ভেতর থেকে একজন যুবতী মেয়ে বেরিয়ে আসলো। আল্লাহর ওলি বললেন, মা, আমি রোজা রেখেছি, কিন্তু ইফতারের সময় ঘনিয়ে আসলো, ইফতার করার জন্য আমার কাছে এক ফোঁটা পানিও নেই। তুমি কি ইফতারের ব্যবস্থা করতে পারবে? অন্তত এক ফোঁটা পানি হলেই হবে। আল্লাহর অলির তখন জানা ছিল না যে এই মেয়েটি একজন দেহ ব্যবসায়ী। মেয়েটি তখন তাকে বললেন যে ঠিক আছে, আপনি ভেতরে আসুন। মেয়েটি নানা রকমের খাবারের ব্যবস্থা করলো। আল্লাহর অলি ইফতার করা শেষে সেদিনের মতো বাড়ি ফিরে গেলেন। রাতের বেলা যখন আল্লাহর অলি গভীর ঘুমে বিভোর, তখন তিনি স্বপ্নে দেখলেন কে যেন এসে বলছে, ও আল্লাহর অলি, তুমি আল্লাহর একজন খাঁটি ইমানদার হয়ে কি করে একজন বেশ্যা মহিলার বাড়িতে ইফতারি গ্রহণ করলে? তখন আল্লাহর অলি বললেন, আমি তো জানতাম না যে সে বেশ্যা ছিল। যদি জানতাম তাহলে আমি কখনোই তার বাড়িতে ইফতার গ্রহণ করতাম না। তখন লোকটি আবার বলল, তবে যেহেতু সে তোমার উপর ইহসান করেছে ইফতারির মাধ্যমে, তাহলে তোমারও তার উপর ইহসান করা উচিত। তখন আল্লাহর ওলি বললেন, তার উপর আমি কিভাবে ইহসান করতে পারি? তখন লোকটি বলল, একজন মানুষ অন্ধকারে রয়েছে, তাকে কি আলোর পথ দেখানো উচিত না? তার কাছে কি দিনের দাওয়াত পৌঁছানো দরকার না? সে পাপী বলে কি তাকে ঘৃণা করা উচিত? তাকে যদি আলোর পথ না দেখানো হয়, তাহলে সে কিভাবে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরে আসবে? সুতরাং তুমি তাকে ঈমানের দাওয়াত দাও, হেদায়েতের আহ্বান জানাও, তাকে ঈমানের দিকে ডাকো, আর এভাবেই তুমি তার উপর ইহসান করতে পারো। এই কথা বলে লোকটি চলে গেল। তখন আল্লাহর ওলি ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবলেন, আসলেই তো যারা পাপী আমরা শুধু তাদেরকে ঘৃণাই করি, ভালো পথের দিকে আসার আহ্বান করি না, তাদেরকে খারাপ ভেবে আমরা এড়িয়ে চলি। পরদিন আল্লাহর ওলি সেই পতিতা যুবতীর বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর ওলি যখন সেই মেয়েটির বাড়িতে গেলেন, মেয়েটি আল্লাহর ওলিকে দেখে হাসতে লাগলেন। আল্লাহর ওলি মেয়েটির কাছে গিয়ে বললেন, আমি তোমার সাথে সময় কাটানোর জন্য আসিনি, বরং আমি তোমাকে আলোর পথ দেখাতে এসেছি। মেয়েটির হাতে একটি ছোট্ট চিরকুট দিয়ে আল্লাহর ওলি চলে গেলেন। মেয়েটি
চিরকুটটি খুলে দেখলেন তাতে লেখা আছে, আল্লাহ তোমাকে মাত্র মানুষের বিনোদন দেওয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর বান্দা হয়ে এখনো আলো খুঁজে বেড়াচ্ছি, তুমি কি চাও সেই আলোর সন্ধান পেতে? মেয়েটির মনে ভাবনার ঢেউ জেগে উঠল। তার আধার হৃদয়ে জ্বলে উঠতে থাকে ঈমানের আলো। তার পাপে ভরা শুষ্ক হৃদয় ভূমিতে ঝরতে থাকে রহমতের এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি। তার হৃদয়ে দেয়ালে কিসের যেন ধাক্কা লাগে। হঠাৎ তার ভাবনার তরি থেমে যায়। নিজেকে খুঁজে পায় এক ভিন্ন পরিবেশে, অনুভব করে এক স্বর্গীয় অনুভূতি। সে ওই আল্লাহর অলির খোঁজে বেরিয়ে পড়ে। চলতে চলতে শহরের একজন হাকিমের দরবারে উপস্থিত হয়। হাকিমকে সে সব কিছু খুলে বলে। তখন হাকিম কিছুটা চুপচাপ থেকে বলল, তিনি একজন সাধক, তিনি আল্লাহওয়ালা। একসময় তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। সময়ের আবর্তনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তিনি দুনিয়ার মোহমায়া ত্যাগ করেন। তবে তার নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই। অধিকাংশ সময় তিনি মসজিদে সময় কাটান। তাছাড়া তিনি ওই সমস্ত লোকদের কাছে যান যাদের ব্যাপারে আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেন। তবে আশা করা যায় তুমিও হেদায়েতের পথে ফিরে আসবে। এই কথা শুনে মেয়েটি হাকিমের দরবার থেকে বেরিয়ে যায় এবং সেই আল্লাহর ওলিকে খুঁজতে থাকে। চলতে চলতে মেয়েটি একটি মসজিদের সামনে এসে থমকে দাঁড়ায় এবং দেখতে পায় সেই আল্লাহর ওলি মসজিদে বসে আছেন। আল্লাহর ওলি মনে মনে খুশি হলেন। তিনি ভাবলেন, হয়তো আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে নিয়ে আসবেন, এজন্য মেয়েটি আমাকে সন্ধান করছে। এবার মেয়েটি আল্লাহর ওলির কাছে এগিয়ে যায়। আল্লাহর ওলি মেয়েটিকে বললেন, তুমি এখানে কেন এসেছো? মেয়েটি জবাব দিল, আপনি আমাকে যে প্রশ্নের জালে আটকে রেখেছিলেন তার সমাধান করতে এখানে এসেছি। আমি সেই আলো খুঁজে পেতে চাই, আপনি যে আলোর কথা বলেছিলেন। আমি অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে চাই, যে জগতে আমি এখনো ডুবে আছি। তখন আল্লাহর ওলি তাকে বললেন, তুমি এই পথে কেন আসলে? এবার মেয়েটির চোখ দুটি অশ্রুতে ঝাপসা হয়ে ওঠে। সে কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে, ছোটবেলায় আমার মা বাবা মারা যান। একজন ব্যবসায়ীর কাছে আমি বড় হতে থাকি। সে আমাকে দত্তক নিয়েছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে আমি যখন বেড়ে উঠি তখন তার খারাপ নজর পড়ে আমার দিকে। এক সময় সে আমাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। সেই থেকে আমি অন্ধকার জগতে মিশে যাই। ভালো হতে চাইলেও ভালো হতে পারি না। সে অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারি না। কখনো কেউ আমাকে সেই আলোর সন্ধান দেয়নি, কেউ আমাকে হেদায়েতের পথে কখনো ডাকেনি। তখন আল্লাহর ওলি মেয়েটিকে বললেন, তুমি কি এখন ফিরে আসতে চাও সেই অন্ধকার জগৎ থেকে? তুমি কি চাও তোমার জীবন নতুন ভাবে শুরু করতে এবং আল্লাহর প্রিয় হতে? মেয়েটি বলল, হ্যাঁ, অবশ্যই আমি চাই নতুন করে আমি আমার জীবন শুরু করব। অন্ধকার জগৎ থেকে ফিরে আসব এবং আমি তওবা করব। যখন মেয়েটি আর আল্লাহর ওলি কথা বলতেছিলেন, ঠিক এমন সময়ে অস্ত্রধারী দুজন লোক তাদের সামনে আসলো এবং এসে ওই যুবতী মেয়েটিকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে আমরা খুঁজছি। আমাদের খদ্দর এসে এসে ফিরে যায়, তোমাকে আমাদের আস্তানায় ফিরে যেতে হবে। মেয়েটি বলল, না, আমি আর সেই অন্ধকার জগতে ফিরে যাব না। তখন একজন লোক রাগে অগ্নিশর্মা হয়ে মেয়েটিকে আঘাত করতে এগিয়ে আসে। আল্লাহর ওলি তখন মেয়েটির সামনে ঝাঁপিয়ে পড়ে। তখন অস্ত্রধারী লোকটি আল্লাহর ওলিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মেয়েটি এই অবস্থা দেখে অস্ত্রধারী লোকটির দিকে একটি পাথর ছুঁড়ে মারে। পাথরের আঘাতে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে
এই ফাঁকে আল্লাহর অলিকে নিয়ে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। তারা সেখান থেকে পালিয়ে গিয়ে জীর্ণ একটি বাড়িতে ওঠে এবং আল্লাহর অলি মেয়েটিকে বললেন যে এই শহর থেকে পালাতে হবে, না হয় তারা তোমাকে ভালো হতে দিবে না। মেয়েটি বলল, তাদের লোক পুরো শহর জুড়ে টহল দিচ্ছে, তাদেরকে ফাঁকি দিয়ে এই শহর থেকে পালানো প্রায় অসম্ভব, কি করে আমরা এখান থেকে পালাবো? আল্লাহর অলি বললেন, তুমি চিন্তা করো না, এই শহর থেকে বেরোনোর একটি সুড়ঙ্গ রয়েছে, আমরা সেই সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে যাব। তখন তারা সুড়ঙ্গের পথ ধরে এগিয়ে চলছে। তারা সুড়ঙ্গের ঠিক শেষ প্রান্তে এসে দেখলো একটি লোহার দরজা। এই দরজাটি শুধু বাহির থেকেই খোলা যায়, ভেতর থেকে খোলার কোনো সিস্টেম নেই। তখন আল্লাহর অলি বিসমিল্লাহ বলে সেই লোহার দরজাটিকে সজোরে ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার সাথে সাথেই লোহার দরজাটি খুলে যায়। তারা সেখান থেকে বেরিয়ে একটি মরুভূমি দিয়ে অতিক্রম করছিল। হয়তো আর কিছুটা পথ পেরোলেই তারা সেই শহর থেকে অনেক অনেক দূরে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি পেছন ফিরে দেখলো অস্ত্রধারী কিছু লোক তাদেরকে লক্ষ্য করে তীর ছুটছে। তীরটি আল্লাহর অলি বরাবর আসছিল। মেয়েটি তখন সামনে ঝাঁপিয়ে পড়ে, ফলে তীরটি মেয়েটির গায়ে বিদ্ধ হয়। মেয়েটি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময় হঠাৎ অলৌকিকভাবে ঘোড়া নিয়ে কয়েকজন মানুষ চলে আসে। তারা এসে মেয়েটিকে ঘোড়ার উপরে উঠিয়ে নেয়। অস্ত্রধারী কিছু লোক তারা দূর থেকে এই দৃশ্যটি দেখতে পায়, কিন্তু তারাও বুঝে উঠতে পারেনি এরা কারা। মুহূর্তের মধ্যেই তাদের চোখের সামনে থেকে ওই লোকগুলো আল্লাহর ওলি এবং মেয়েটিকে নিয়ে উধাও হয়ে যায়। তারা একটি গোপন আস্তানায় আশ্রয় নেয়। মেয়েটির জীবন পরিবর্তন হয়ে যায় এবং সে দ্বীনের বিভিন্ন জ্ঞান লাভ করতে থাকে। সে কোরআন শিখতে থাকে, সে দ্বীনের আরো অনেক বিষয় সম্পর্কে অবগত হতে থাকে। একসময় সে আল্লাহর প্রিয় বান্দি হিসেবে নিজেকে গড়ে তোলে। একদিন মেয়েটি একটি গাছের নিচে বসে কোরআন তেলাওয়াত করছিল। এমন সময় আল্লাহর ওলি তার কাছে এগিয়ে যায় এবং গিয়ে বলে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তিনি আমার মাধ্যমে তোমাকে অন্ধকারময় জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ যেন তোমার পথ এভাবেই আলোকিত করে রাখেন। এবং আমার জন্য এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে আমি এমন একটি মহৎ কাজে তোমার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর ওলি এক পর্যায়ে মেয়েটিকে বললেন, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? মেয়েটি বলল, জি অবশ্যই। আল্লাহর ওলি বললেন, আমি চাই তোমার এই নতুন পথের যাত্রায় যেন আমিও তোমার সঙ্গী হতে পারি। তুমি কি রাজি আছো? আল্লাহর ইচ্ছা থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার সম্মতি থাকে। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বুঝে উঠতে পারছে না সে কি বলবে, কি জবাব দেবে। মেয়েটির চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে অশ্রু ঝরতে থাকে। আনমনা হয়ে সে ভাবতে থাকে, আমার সারাটা জীবন কেটেছে অন্ধকারে, জীবনে কত পাপ করেছি, অবলীলায় নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছি পর পুরুষের কাছে। এক সময় আমাকে ডাকা হতো রাতের রানী বলে। এমন একজন দুশ্চরিত্রা পাপী মেয়েকে কি কেউ কখনো বিয়ে করবে? কিন্তু এত কিছুর পরও যখন আল্লাহর ওলি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য একটি পরম সুযোগ। এটি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। দীর্ঘক্ষণ চুপ থাকার পর আল্লাহর ওলি তাকে বললেন, তুমি কি কিছু ভাবছো? তোমার কি সম্মতি নেই? যদি সম্মতি না থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি আর কখনোই তোমাকে এই বিয়ের প্রস্তাব দেব না। তবে তোমার জন্য সব সময় শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় তোমাকে এই দ্বীনের পথে রাখে। আল্লাহর ওলির কণ্ঠ শুনে
হঠাৎ মেয়েটি বাস্তবে ফিরে আসে এবং বলল, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। তখন আস্তানার কিছু মুরব্বীদেরকে নিয়ে তাদের বিবাহ সংগঠিত হয় এবং শুরু হয় তাদের নতুন প্রহরে পথ চলা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত কোনো পাপকে ঘৃণা না করে বরং ওই পাপকে ঘৃণা করা এবং পাপের পথ থেকে তাকে মুক্ত করাই হবে আমাদের লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েতের চাদরে ঢেকে রাখেন। আমিন।